अल्लाहु अकबर नारे तकबीर, नारे रिसालत, नारे गौसियत। अंजुमन रहमानी আমাদের সুন্নিয়া ট্রাস্ট গৌসে কমিটি বাংলাদেশ ইল্লামা জনাব মাওলানা ইসমাইল খালিদ সাহেব কিবলা মাদ্রাসাতুল আলী আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। अंजुमन रहमानी আমাদের সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় মাঝব্যাপী ইত্তেফাকের আজ कल्ला 12তম দিবস রমজান মুবারক শরীফ সাথে সাথে আমরা সবাই আদায় করলাম মারুফ শরীফ কি শরীফ আদায় করলাম বলে আলহামদুলিল্লাহ। পিছনে কোনো আওয়াজ আসছে না, সবাই বলে আলহামদুলিল্লাহ। শরীফে নিজের উপস্থিত হওয়াটা শরীর শামিল হতে পারেটা এটা আমার জন্য খুশি। আমি কোনো তকরির করবো না, যেটা আমার উস্তাদ এসেছেন হুজুর মুনাজাত করবেন। বিষয় কয়েকটা কথা বলবো যে কথাগুলো আমাদের অত্যন্ত দরকার। আমি ওয়াজ করছি না, আমার সোহেল আনসারী চমৎকার ওয়াজ পেশ করেছেন, আমাদের আব্বাস পারি সাহেব রয়েছেন, রাজুল ইসলাম পারি সাহেব রয়েছেন, আপনার আব্দুল করিম সাহেব রয়েছেন। তো বিষয়টা হচ্ছে আমরা সবাই কোথায় বসলাম? ইয়ারবের খানকা শরীফে। কোথায় বসলাম? এই খানকা শরীফে। আমরা শাহিনশাহ কাদের এই খানকা শরীফে বসেছি, শাহিনশাহ সিলভারের এই খানকা শরীফে বসেছি, ঠিক কিনা? এই দরবারের আদব রয়েছে, এই দরবারের আদব রক্ষা করা আমাদের উপর ফরজ। আদব রক্ষা করা আমাদের উপর ফরজ। আমরা এই দরবারে আসবো নীরবে, কারণ আমাদেরকে শাহিনশাহ বাগদাদ মনোনীত করছেন, আমাদেরকে হুজুরকে আমরা পানি জানে আমাদেরকে মনোনীত করছেন। পানি জসনে জিনিস পানি করছে যেমনি করে নমস্কার সে বাবা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা মনোনীত করছেন। সেই জন্য ওনাদের সামনে যেখানে হুজুররা বলেছেন দুইজন ফিরবার থাকলে তিনজন হুজুররা হাজির থাকেন। সুবহানাল্লাহ। কেন আমার হুজুর কেবলা আছেন, তো হুজুর কেবলার সামনে আমার আপনার আচরণ কি হওয়া দরকার? ভালো করে খেয়াল করুন। আমি একটা অনুরোধ জানাবো আমাদের ভলান্টিয়ার ভাইরা এখানে যারা এসেছেন কাজ করছেন, এই যে সামনে একটা আমাদের দুই লাইনের মাঝখানে একটা কাপড় দেওয়া হয়েছে, লাল কাপড়। দুই কি কাপড়? লাল কাপড় একটা দেওয়া হয়, যেটাকে দস্তরখানা বলা হয়। কি বলা হয়? এটা সুন্নাত, এটা সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শাহিনশাহ সিরিকের দরবার, এটা সুন্নতে মুস্তাফার আমলের দরবার। সুন্নতে মুস্তাফা বাস্তবায়ন, আমল বাস্তবায়নের দরবার হচ্ছে শাহিনশাহ সিরিকের দরবার। এখানে যে দস্তরখানা দেওয়া হয়েছে এটাকে কোনো সাধারণ কাপড় মনে করবেন না। এখানে এই দস্তরখানার উপর হাত রাখতে পারবেন, মাথা রাখতে পারবেন, কিন্তু আপনি এটার উপর কদম পা রাখা যাবে না। এটা তাজিমের খেলাফ, এটা শরীয়তের মাসালা। আমার ভলান্টিয়ার ভাইয়েরা আপনাদের প্রতি আপনাদের খেদমতকে আমরা স্মরণ করছি, আপনার শুকরিয়া আদায় করছি, আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। গাউসে ভাইয়েরা বিভিন্ন ওয়ার্ড থেকে ইউনিট থেকে এই সম্ভব অনুদান দিচ্ছেন, হয়তো আপনাদের মাসালায় তারা নাও থাকতে পারে। এই দস্তরখানার উপর কোনো সময় পা রাখবেন না। আপনি কাতারের বাইরে হেঁটে হেঁটে একটু কষ্ট হোক, একটু সময় লাগুক, তাড়াহুড়া করার দরকার নাই। সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তবায়ন করার জন্য পানি জামিয়ে দিয়েছেন। হুজুর কেবলার এই নির্দেশনা, হুজুর ইসলামের সুন্নতকে বাস্তবায়ন করা আমাদের ইমানি দায়িত্ব। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলে সে আমি নবীকে মহব্বত করলো। ওমান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে মহব্বত করলে সে জান্নাতে আমি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা সবাই আমরা কাউকে জান্নাতের টিকিট দিই না, কিন্তু আমরা আকা মওলার সাথে জান্নাতে থাকতে চাই। তার চাই চাই না? কারা কারা চান হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ। আমার হুজুর কেবলা আমাদের সামনে থাকবেন, আমার হুজুর কেবলার পিছনে আমরা সবাই থাকবো। ময়দানে মাশরে আমরা এখানে আছি আদবের খানকা শরীফে, হাশরে ময়দানে একসাথে থাকবো না। সেজন্য আমার হুজুর কেবলা জামিয়া দিনের সুন্নাত মুস্তাফাকে বাস্তবায়ন করার জন্য এটা বাস্তবায়ন করবেন।
এবং বিশেষ করে খানকা শরীফের আদব রক্ষা করবেন। ওই মেমে উযু করতে গেলে ফলো অনেক বেরোচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে উযু করেন। পার্শ্ববর্তী বসার সিট আছে সেগুলো ভিজে যায়, আরেকজন ভাই কষ্ট পায়। আমি আপনার ভাইকে কেন কষ্ট দেবো ভাই? আমি চাই কাউকে কেউ যেন কষ্ট না পায়, আমি স্যাক্রিফাইস করবো। ওখানে পানি থাকলে হাত দিয়ে মুছে সেখানে বসবো, সবাইকে বসার জন্য উৎসাহিত করবো, ঠিক কিনা বলেন? আমরা উঁচু করার মধ্যে আর কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁচু করবো না, বসে সুন্দর করে উঁচুর পদ্ধতির মতো আমরা উঁচু করবো, ঠিক আছে ভাইরা? আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, এখানে খানকা শরীফ আসার সময় আপনি হাফ শার্ট হাফ গেঞ্জি পরে আসবেন না দয়া করে, এটা আমাদের জায়গা। ফুল শার্ট পাঞ্জাবি পরে আসবেন এবং ঢুকে প্রবেশ করার পর থেকে বের হওয়া পর্যন্ত কোনো ধরনের অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না। এখানে জিকির তাসবিহ বা তালিম করবেন, হুজুরকে আপনাকে স্মরণ করবেন, যে নিয়তে এসেছেন আপনি আপনার নিয়ত পূর্ণ হয়ে যাবে। হুজুরকে আপনার মন্ত্রটা দিয়েছেন আলম বের করার জন্য, খানকা শরীফ দিয়েছেন ওলি বের করার জন্য। এখানে ওলি বের হয়, সেটা আমি অনুরোধ জানাবো। আজকে সাইন্সের সিক্রেটে বারোটি শরীফ আমরা পেয়েছি। আল্লাহ আমাদের সাইন্সের সিক্রেট বলেছেন, কি বলেছেন? মুরিদি ইলাকা আল্লাহু রাব্বি আতানি রিফাতান মিন দুরবানানি। আমার ভক্তরা মুরিদরা তোমাদের কোনো ভয় দুনিয়া আখিরাতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াদা সাইন্সের বক্তাকে দিয়েছেন। আমরা সাইন্সের বক্তাদের মুরিদ, আমাদের কোনো ভয় নাই। তো সাইন্সের বক্তা সারা জীবন উজ্জ্বল যা যা অনুসরণ করেছেন। সুবহানাল্লাহ। সাইন্সের সিক্রেট সারা জীবন সুন্নাত মুস্তাফা অনুসরণ করেছেন। আমরা সেই বিশ্বাসী, সে আকীদা আমাদের মধ্যে আছে। হুজুরকে আপনার নকশবন্দি পরিচয় আমাদের তৌফিক দান করুন, আমিন। হুজুরকে আপনারা বলেছেন, मुर्शिद करीम के मंजूर नजर बनने के लिए उसकी मोहब्बत में कामालियत हासिल करना नहायत जरूरी है। मुर्शिद करीम যদি চোখের মনি বলতে চাও, মুর্শিদ করিমের মহব্বতের মধ্যে পরিপূর্ণতা অর্জন করো, তো মহব্বত প্রত্যেকে আসবে হুজুরকে আপনার নির্দেশ বাস্তবায়ন করলে, ঠিক কিনা? হুজুরকে আপনার মিশন বাস্তবায়ন করলে। আমি অনুরোধ জানাবো আপনাদের প্রতি, আল্লাহ আমাদের সকলকে হুজুরকে আপনাকে হাজির নাজির জেনে প্রতিটা কার্যক্রমকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। हमने जो किया दुआ मुराद करने के लिए हुजूर को बख्श दिया।